সুপ্রিয় শিক্ষার্থী, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি কাজল চন্দ্র ভদ্র। আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের লেকচার 10-এ আজকে আমরা 5টা অঙ্ক সমাধান করব। এর আগের ক্লাসেও আমরা 5টা অঙ্ক সমাধান করেছিলাম। আশা করি তোমরা অঙ্কগুলো বাসায় করেছো। আজকের 5টা অঙ্ক আমরা সমাধান করি। তাহলে প্রথম যে অঙ্কটা লেখা আছে, যদি sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইজ ইকুয়াল টু π/2 হয় তবে প্রমাণ করো x² প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা এক নাম্বার অঙ্কে দেওয়া আছে কি বলতো, দেওয়া আছে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y ইকুয়াল π/2 দেওয়া আছে। আমাদের প্রমাণ করতে হবে x² প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা sin ইনভার্স x ইকুয়াল π/2 মাইনাস sin ইনভার্স y, আমরা sin ইনভার্স yটাকে পক্ষান্তর করলাম। এবার বলো x ইকুয়াল sin ইনভার্সটাকে যদি আমরা বিপরীত ত্রিকোণমিতি ফাংশনের সঙ্গ অনুসারে এই পাশে পক্ষান্তর করি, তার মানে sin ইনভার্সটা sin হয়ে যাবে মাইনাস sin ইনভার্স y। তার মানে x ইকুয়াল বলো তো sin 90 মাইনাস থিটা, sin 90 মাইনাস থিটা হয়ে যাবে cos থিটা। থিটা বলতে আমরা এখানে sin ইনভার্স কত আছে y। তাহলে x ইকুয়াল cos sin ইনভার্স x কে y কে যদি আমরা cos ইনভার্স y রূপান্তর করি, তার মানে sin ইনভার্স মানে কি লম্ব বাই অতিভুজ। তাহলে ভূমি কত আসবে অতিভুজ স্কয়ার মাইনাস লম্ব স্কয়ার। তাহলে cos ইনভার্সে যদি আমরা কনভার্ট করি, আমরা cos ইনভার্স মানে কি ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত ছিল 1 মাইনাস y স্কয়ার আর অতিভুজ কত আছে 1। তাহলে বা x ইজ ইকুয়াল টু cos ইনভার্স x। এরকম কিন্তু সূত্র আমরা শিখছি, cos ইনভার্স x সমান হলো x বলতে এখানে কত বুঝতেছি 1 মাইনাস √1 মাইনাস y স্কয়ার বাই 1, নিচে 1 আর লিখতে হয় না। তাহলে বর্গ করলে হবে x স্কয়ার, এখানে বর্গ হলে 1 মাইনাস y স্কয়ার। আমরা যদি পক্ষান্তর করি x² প্লাস y স্কয়ার ইজ ইকুয়াল টু কত 1, এটাই প্রমাণ করতে বলছে আমাদের এক নম্বর অঙ্কে। বা প্রমাণিত না লিখে শুড লিখতে পারো, শুড SHOWED শুড, ঠিক আছে। যেহেতু দেখাও যে বলছে তাই শুড লিখলাম। তাহলে এইটাই ছিল আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান। আমরা 2 নম্বর প্রশ্নে যাব। 2 নম্বর প্রশ্নে বলছে প্রমাণ করো এত সমান কত, এত সমান 2x, এটা x হবে, এত সমান 2x। তাহলে লেফট হ্যান্ড সাইড কী দেওয়া আছে 2 নম্বর অঙ্কের, লেফট হ্যান্ড সাইড দেওয়া আছে sin ইনভার্স মাইনাস cos x প্লাস sin ইনভার্স cos কত আছে 3x, ঠিক আছে। তাহলে sin মাইনাস থিটা সমান আমরা জানি মাইনাস sin থিটা cos x প্লাস sin ইনভার্স cos কত আছে 3x মাইনাস sin ইনভার্স বলতো cos x সমান আমরা লিখতে পারি sin 90 মাইনাস থিটা, sin 90 মাইনাস থিটা সমান হলো cos থিটা। অনুরূপভাবে এখানেও cos থিটা সমান আমরা লিখতে পারবো sin 90 মাইনাস থিটা, থিটা মানে কত আছে 3x। তাহলে এবার আমরা sin ইনভার্স sin x সমান আমরা জানি কি x। এই x বলতে এখানে বুঝতেছি মাইনাস π/2 মাইনাস কত আছে x, আর সামনে মাইনাস ছিল মাইনাস। এখানে sin ইনভার্স sin x, তার মানে কি লিখবো আমরা sin ইনভার্স sin x সমান লিখি আমরা কি x। তাহলে x বলতে এখানে বুঝতেছি π/2 মাইনাস কত আছে 3x। তাহলে আমরা যদি গুণ করি, মাইনাস দিয়ে গুণ করে দিই, তাহলে কি আসবে মাইনাস π/2 মাইনাসে মাইনাসে প্লাস x প্লাস π/2 মাইনাস কত আছে 3x, প্লাস π/2 মাইনাস π/2 কাটা, প্লাস x থেকে মাইনাস 3x বিয়োগ করলে হবে মাইনাস কত আছে 2x। এটাই ছিল আমাদের কি রাইট হ্যান্ড সাইড, এটাই ছিল আমাদের 2 নম্বর অঙ্কের প্রমাণ, ঠিক আছে। প্রুভড, PROVED প্রুভড, ঠিক আছে। এরকম অঙ্ক টাইপ 6-এ বেশ কয়েকটা অঙ্ক আছে, তোমরা এটি দেখার চেষ্টা করবা, ঠিক আছে বইয়ে। আমরা এবার 3 নম্বর প্রশ্নে যাব। 3 নম্বর প্রশ্নে বলছে দেখাও যে এত সমান এত। এরকম একটা অঙ্ক আমরা প্রথম মানে 6 নম্বর ক্লাসে এরকম একটা অঙ্ক করছিলাম। তাহলে আমরা 3 নম্বর অঙ্কটা শুরু করতে চাই। 3 নম্বর অঙ্কে কী দেওয়া আছে sin, 3 নম্বর অঙ্ক sin cos ইনভার্স 10 sec ইনভার্স x বাই কত দেওয়া আছে y। তাহলে আমরা sec ইনভার্স x আছে, তার সামনে কি আছে 10, তাহলে sec ইনভার্সকে আমরা কি করব 10 ইনভার্সে কনভার্ট করব। তাহলে কনভার্ট করার জন্য আমরা
সমকোণী ত্রিভুজ ব্যবহার করি। তো সমকোণী ত্রিভুজে সেকেন্ড বাস মানে হবে কি অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত এক্স আর ভূমি কত আছে ওয়াই। তাহলে লম্ব কত আসবে, লম্ব হবে অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার মাইনাস কত ভূমি স্কোয়ার। তাহলে আমরা সাইন কজ ইনভার্স টেন, ওই সেকেন্ড বাসটাকে আমরা কি করব কনভার্ট করে টেন ইনভার্সে নিয়ে যাব। টেন ইনভার্স মানে কি লম্ব বাই কত ভূমি, লম্ব কত আছে √x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ভূমি কত আছে ওয়াই। তাহলে সাইন কজ ইনভার্স টেন, টেন ইনভার্স কি টেন, টেন ইনভার্স এক্স সমান আমরা লিখতে পারি শুধু এক্স। এখানে এক্স বলতে কত বুঝতেছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই কত ওয়াই। এইবার সাইন কজ ইনভার্স এক্স, সাইন কোজ ইনভার্স এই টোটালটার নাম হলো এক্স। তাহলে কোজ ইনভার্সকে আমরা সাইন ইনভার্সে কনভার্ট করতে পারি। তাহলে কোজ ইনভার্সকে যখন আমরা সাইন ইনভার্সে কনভার্ট করব, কনভার্ট করার সাথে সাথে কি আমরা সমকোণী ত্রিভুজের হেল্প নিব। তাহলে এখানে কোজ ইনভার্সের জন্য কি আসবে ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত ছিল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর অতিভুজ কত আছে ওয়াই। তাহলে আমরা লম্ব কত বের করতে বলো, লম্ব হবে কি অতিভুজ স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার পরে কি মাইনাস লম্ব স্কোয়ার। তো এটাকে যদি আমরা বর্গ করি, বর্গ করলে রুটটা চলে যাবে, থাকবে কি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস কত ওয়াই স্কোয়ার। কিন্তু এই মাইনাসের কারণে এটা কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে, অর্থাৎ কত হয়ে যাবে 2y স্কোয়ার মাইনাস কত এক্স স্কোয়ার। তাহলে লম্ব পেয়ে গেলাম আমরা √2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই কজ ইনভার্সকে যদি আমরা সাইন ইনভার্সে কনভার্ট করতে চাই, কজ ইনভার্স এক্সকে সাইন ইনভার্সে যদি কনভার্ট করতে চাই, সাইন ইনভার্স মানে হলো কি লম্ব বাই অতিভুজ। লম্ব কত আছে এখানে 2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আর অতিভুজ কত আছে ওয়াই। এবার সাইন সাইন ইনভার্স এই টোটালটার নাম যদি এক্স ধরি, তাহলে সাইন সাইন ইনভার্স এক্স সমান কত লিখতে পারি আমরা এক্স। এক্স বলতে এখানে √2y স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই নিচে কত আছে ওয়াই। এটাই ছিল আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ 3 নম্বর অঙ্কের প্রমাণ আমাদের শেষ। এবার আমরা 4 নম্বর অঙ্কে যাব। 4 নম্বর অঙ্কটা বোর্ড পরীক্ষায় আসছে, 4 নম্বর অঙ্কটা বোর্ড পরীক্ষায় আসছে, বেশ কয়েকটা বোর্ডে আসছে। সুতরাং আমরা 4 নম্বর অঙ্কটা খুব গুরুত্ব সহকারে অঙ্কটা করার চেষ্টা করি। বলছে যদি 2 tan ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস এ স্কোয়ার মাইনাস কজ ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার হয়, তবে দেখাও যে এক্স ইজ ইকুয়াল টু a মাইনাস বি বাই 1 প্লাস এ বি। তাহলে দেওয়া আছে কি, দেওয়া আছে 2 tan ইনভার্স এক্স সমান সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস এ স্কোয়ার মাইনাস কজ ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার, এটা দেওয়া আছে। তাহলে 2 tan ইনভার্স এক্স বলতো এইটুক সমান আমরা কোনো সূত্র পাইছি কিনা, যেমন আমরা 2 tan ইনভার্স এ সমান সূত্র শিখছি সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস 2a বাই 1 প্লাস কত এ স্কোয়ার। তাহলে এখানে সাইন ইনভার্স 2a বাই 1 প্লাস এ স্কোয়ার সমান আমরা বিপরীতভাবে কত লিখতে পারবো 2 tan ইনভার্স এ, তার মানে এটুকের পরিবর্তে লিখতে পারবো 2 tan ইনভার্স এ। অনুরূপভাবে আমরা 2 tan ইনভার্স যদি এ না হইয়া বি হইতো, তাহলে কজ ইনভার্সের ক্ষেত্রে এখানে সাইন ইনভার্সের ক্ষেত্রে এনে কত এ না হইয়া কি আসবে বি হবে, কজের ক্ষেত্রে কি আসবে কজ ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস কত বি স্কোয়ার। তাহলে কজ ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার সমান 2 tan ইনভার্স কত বি লিখতে পারবো। তাহলে এই টুকের পরিবর্তে আমরা লিখতে পারবো কত 2 tan ইনভার্স কত আছে বি। তাহলে আমরা এই সূত্রগুলো ব্যবহার করে এত সমান এত লিখলাম, এত সমান কি এত লিখলাম। তাহলে এবার উভয় পক্ষ থেকে 2 দ্বারা যদি ভাগ করে দিই, ভাগ করলে এই পাশে থাকবে tan ইনভার্স এক্স, এই পাশে থাকবে tan ইনভার্স এ, এই পাশে থাকবে কত tan ইনভার্স কত বি। এইবার আমরা ডান পাশে কিন্তু একটা সূত্র পড়ছে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই। এখানে এক্স বলতে এ, ওয়াই বলতে কত বি। তাহলে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই এর সূত্র কিন্তু আমাদের জানা আছে, tan ইনভার্স এক্স মানে এ মাইনাস ওয়াই মানে বি বাই 1 প্লাস এক্স ওয়াই, এক্স মানে এ ওয়াই মানে কত আছে বি। এইবার দুই পক্ষে এক্স ইজ ইকুয়াল টু 10 যদি tan ইনভার্সকে পক্ষান্তর করলে এই পাশে 10 হবে, tan ইনভার্স এ মাইনাস বি বাই 1 প্লাস কত এ বি। tan ইনভার্স এক্স সমান আমরা লিখতে পারি শুধু এক্স, এখানে এক্স বলতে আমরা এ মাইনাস বি বাই 1 প্লাস কত এ বিকে বুঝি, তার মানে এক্স ইজ ইকুয়াল টু কত এ মাইনাস বি বাই 1 প্লাস কত আছে এ বি। এটাই আমাদের কি প্রমাণ করতে বলছিল বা দেখাইতে বলছিল। ঠিক আছে, এটা ছিল আমাদের 4 নম্বর অঙ্কটা, খুবই গুরুত্বপূর্ণ, এটা বোর্ড পরীক্ষায় আসছে। এবার আমরা 5 নম্বর অঙ্কটা করব। 5 নম্বর অঙ্কে যাব। 5 নম্বর অঙ্কের মধ্যে আবার বলছে যদি
এত প্লাস এত প্লাস এত সরি এত প্লাস এত সমান কি হয় পাই হয়। তবে দেখাও যে a প্লাস বি প্লাস সি ইজিক্যাল টু কত আছে এবিসি। তাহলে 5 নাম্বার অঙ্কে বলতো দেওয়া আছে কি, দেওয়া আছে tan ইনভার্স a প্লাস হাফ sec ইনভার্স 1 প্লাস বি স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার প্লাস হাফ cosec ইনভার্স 1 প্লাস সি স্কোয়ার বাই 2c ইকুয়াল কত দেওয়া আছে পাই। তাহলে tan ইনভার্স a প্লাস হাফ sec ইনভার্সকে উল্টায় দিলে কি আসবে cos ইনভার্স 1 মাইনাস বি স্কোয়ার বাই 1 প্লাস বি স্কোয়ার প্লাস হাফ ইন্টু কত cosec ইনভার্স এক্সকে উল্টাইলে হবে sin ইনভার্স এক্স 1/x মানে হবে 2c বাই 1 প্লাস কত সি স্কোয়ার ইজ ইকুয়াল টু কত আছে পাই। তার মানে tan ইনভার্স a প্লাস হাফ ইন্টু এইটুকের পরিবর্তে আমরা লিখতে পারি 2 tan ইনভার্স b। একটু আগে আমরা আগের অঙ্কটাতে ওই সূত্রটা ইউজ করছি, প্লাস হাফ এইটুকের পরিবর্তে কিন্তু আমরা লিখতে পারি 2 tan ইনভার্স c ইকুয়াল কত আছে পাই। তার মানে tan ইনভার্স a প্লাস এই 2 কাটা থাকবে কি tan ইনভার্স b প্লাস হাফ tan ইনভার্স হাফ আর 2 কাটা যাবে থাকবে কি tan ইনভার্স c ইকুয়াল কত আছে পাই। এইবার আমরা এই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স বা দুইটা দিয়ে আমরা কি তিনটারই সূত্র আছে, আমরা দুইটা সূত্র যদি ইউজ করি তাহলে কি আসবে tan ইনভার্স a প্লাস b বাই 1 মাইনাস কত থাকবে ab প্লাস tan ইনভার্স কত আছে c ইকুয়াল কত পাই। বা tan ইনভার্স এইটুকের নাম এবার x আর এইটুকের নাম কি হবে y। তাহলে আবার tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান সূত্র হবে a মানে হবে ab বাই a প্লাস b বাই 1 মাইনাস ab a প্লাস b বাই 1 মাইনাস কত থাকবে ab ইকুয়াল কত আছে পাই। তাহলে tan ইনভার্স উপরে লসাগু করলে হবে 1 মাইনাস ab a প্লাস b প্লাস c মাইনাস কত থাকবে abc বাই নিচে যদি লসাগু করি তাহলে কত আসবে 1 মাইনাস ab বাই 1 মাইনাস ab মাইনাস ac মাইনাস bc ইকুয়াল কত আছে পাই। আমরা এই tan ইনভার্সটা এই পাশে যদি কনভার্ট করি পক্ষান্তর করি তাহলে থাকতেছে কি এই পাশে, তাহলে এই পাশে থাকতেছে a প্লাস b প্লাস c মাইনাস abc বাই 1 মাইনাস ab। এই দুটো ভাগাকারে আছে, যদি আমরা গুণাকারে আনি তাহলে 1 মাইনাস কত থাকবে ab বাই 1 মাইনাস ab মাইনাস bc মাইনাস কত আছে ca আর এই পাশে চলে আসবে কি 10 পাই। ঠিক আছে, তাহলে এই টুক আর এই টুক গুণ করলে কি হয়ে যাবে কাটা যাবে, থাকবে কি a প্লাস b প্লাস c মাইনাস abc বাই 1 মাইনাস ab মাইনাস bc মাইনাস ca ইজ ইকুয়াল টু 10 180 ডিগ্রির মান 10 180 ডিগ্রির মান হলো 0। ঠিক আছে, তাহলে আমরা আর যদি গুণ করি তাহলে থাকবে a প্লাস b প্লাস c মাইনাস abc ইজ ইকুয়াল টু আর গুণ করলে কত 0। সুতরাং a প্লাস b প্লাস c ইকুয়াল এটা যদি পক্ষান্তর করি তাহলে থাকবে কত abc। এটাই আমাদের কি বলছিল প্রমাণ করতে বলছিল, দেখাইতে বলছিল SHOWED শুড। এটাই ছিল আমাদের 5 নম্বর অঙ্ক। ঠিক আছে, তাহলে আমরা এই 5টা অঙ্কের সমাধান আজকে করলাম। নেক্সট ক্লাসে এই চ্যাপ্টারের আরও কয়েকটা গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, সেই কটা করে আমরা পরবর্তী ক্লাসে 7.2-এ যাব আমরা। ঠিক আছে, তাহলে সেই পর্যন্ত সকলকেই অনলাইন ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ।